महान रब्बे करीम अल्लाह सुब्हानाहु व तआलार महान आलिशान कुदरती दरबारे असंख्य गणित शुक्रिया आदाय करी जी महान अल्लाह ताआला आमादेरके दीर्घ एकटी मास सियाम साधनार पर आमादेरके आनंद करार जन्ने आमादेरके खुशी उद्यापन करार जन्ने एकटी दिन एकटी रजनी जे अल्लाह ताआला आमादेरके दान करेছেন पवित्र ईदुल फितर সেই महान रब्बे करीमेर आलिशान कुदरती दरबारे शुक्रिया तान आमरा सकले जबान खुले मोहब्बते पড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বুকের সাথে বুক মিলিয়ে ভালোবাসার বহির্প্রকাশ, হাতে হাত মিলিয়ে ভালোবাসার বহির্প্রকাশ, গুরুজন মুরব্বিদের পায়ে ধরে সালাম করে বা মুরব্বিদেরকে সালাম দিয়ে সম্মানের ভালোবাসার বহির্প্রকাশের নাম হচ্ছে ঈদ। সেই ঈদ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঈদুল ফিতর মানে হচ্ছে ফিতরার আনন্দ, ফিতরার ঈদ। আমরা একটি মাস আল্লাহ তাআলার নির্দিষ্ট বিধান, ফরজ বিধান মাহে রমজানের 30টি রোজা পালন করা, সেই 30টি রোজা আমরা পালন করেছি। সেই রোজাদারগণ যারা রয়েছেন, যারা রমজানের 30টি রোজা সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার দরবারে যারা কবুলিয়াতের মতো সেইভাবে যারা রোজাগুলি রাখতে পেরেছেন, আল্লাহ যাদের রোজাগুলি কবুল করেছেন, এই আজ ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত রোজাদারদেরকে পুরস্কৃত করে ঈদগাহ থেকে আল্লাহ বাড়িতে পাঠাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ঈদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, বারবার যা ফিরে আসে। ঈদ কি শুধুমাত্র এই বছর হইতেছে এরকম, নাকি আগেও হইছে? আগেও হইছে, ভবিষ্যতেও হবে। ঘুরে ফিরে তারিখটা আমাদের কাছে আসবে, আর ঘুরে ফিরে যেই তারিখ আমাদের কাছে ফেরত আসে ওইটাকে ঈদ বলা হয়। এই ঈদুল ফিতর মানে ফিতরার আনন্দ, ফিতরা আদায়ের ঈদ। যারা আমরা এখনো যারা আমরা ফিতরাটা আদায় করতে পারি নাই, আপনাদেরকে বলবো ঈদগাতে আসার আগে আগে আপনারা ফিতরাটা গরিবদের হাতে বুঝিয়ে দিয়ে আপনারা ঈদগার মাঠে চলে আসবেন। নতুবা ঈদের নামাজের পর যদি ফিতরা আদায় করেন, ওই ফিতরার সওয়াব সাধারণ সওয়াব পাবেন। ফিতরা আদায় হবে কিন্তু সওয়াব পাবেন সাধারণ। আর যদি ঈদের নামাজে আসার আগে গরিবদেরকে ফিতরার টাকাটা বুঝিয়ে দিতে পারেন, আপনি ফিতরার সম্পূর্ণ সওয়াবটুকু পেয়ে যাবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই সমস্ত ঈদগুলি আমরা পেয়েছি একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বদৌলতে। আমার নবীর উসিলায় আমরা ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আযহা পাইলাম। ওই নবী রাহমাতুল লিল আলামিনের গুণকীর্তন না করলে তো হয় না, ওই নবীর প্রশংসা না করলে তো হয় না। কারণ ঈদ তো আমাদের জন্য বরাদ্দ ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন তো মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব নামক শহরের মধ্যে আল্লাহর নবী যখন হিজরত করলেন, ওই ইয়াসরিব নামক শহরটা ছিল একটা অলক্ষণের দেশ, যেখানে বরকত বলতে কিচ্ছু ছিল না, যেখানে মনুষ্যত্ব বলতে কিচ্ছু ছিল না। ইহুদিদের রাষ্ট্র ছিল, খ্রিস্টানদের রাষ্ট্র ছিল। ওই ইয়াসরিব নামক শহরের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে নবীজির নূরানি কদম মোবারক রাখলেন, ওই ইয়াসরিব শহরের আমার নবীর পাগল যারা ছিলেন, যারা আমার নবীকে রিসিভ করেছিলেন, ওই সমস্ত আনসার মুহাজির যারা আছেন, এক কথাই মদিনার যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, এই যে মদিনার ইহুদি খ্রিস্টানেরা, বিশেষ করে ইহুদিরা, এই মদিনার জমিনের মধ্যে বৎসরে 2টা দিন তারা আনন্দ করে। বৎসরে 2টা দিন তারা আনন্দ কেন করে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা মদিনার রেওয়াজ, এইটা ইয়াসরিবের রেওয়াজ। পূর্ব যুগ থেকেই ইহুদিরা এই 2টা দিন আনন্দ করে আসতেছে। একটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়ে, আরেক
আরেকটা হচ্ছে শীতকালীন সময়ে। এই দুইটা সময় তারা দুইটা আনন্দের দিন তারা পালন করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, এই দুইটা দিন তারা কেন পালন করে তোমরা জানো নি? না, না জানি না ইয়া রাসূলুল্লাহ। তারা তাদের পূর্ব যুগের মানুষদেরকে অনুসরণ করে, তারা এই দুই দিনে আনন্দ করে থাকে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে সাহাবীরা, তোমরা কি খুশি হইবা না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন খুশি হইব না? আপনি বলেন। আল্লাহর নবী কয়, ইহুদিরা যেই দুই দিন আনন্দ করে, তাদের এই রকম দুই দিনের চাইতে আরো উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একটা দিন হচ্ছে শাওয়াল চাঁদের প্রথম তারিখ, আর একটা দিন হচ্ছে জিলহজ চাঁদের 10 তারিখ। এই দুইটা দিন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আনন্দের দিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ও সাহাবীরা, এই দুইটা আনন্দের দিন পাইয়া কি তোমরা খুশি না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা দুইটা দিন পাইয়া খুশি। তখন থেকে মুসলমানদের জন্য নির্দিষ্ট দুইটা দিনে আনন্দ করাটা আমার আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আজকে কিন্তু আনন্দ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। কেউ যদি আনন্দ না করে গুমরা মুখ করে বসে থাকে, কেউ যদি আনন্দ না করে গুমরা মুখ করে বসে থাকে, মন বেজার করে যদি বসে থাকে, তাহলে সেটা তার জন্য উচিত হবে না। উচিত হবে প্রত্যেক মুসলমান মুমিন মুত্তাকিনরা ঈদের দিনে আনন্দ করবে, ঈদের দিনে তারা ফুর্তি করবে। তবে ফুর্তিটা যেন শরীয়ত বহির্ভূত না হয়, ফুর্তিটা যেন আল্লাহর আইনের বাহিরে না যায়, ফুর্তিটা যেন আমরা ইসলাম ধর্মের ভেতরে থাকে, শরীয়তের ভিতরে থাকে। যুবক ভাইদেরকে বলবো, রে যুবক ভাই, এই ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে দান করেছেন। এই দিনে তুমি ফিতরার যে আনন্দটা সেইটা উপভোগ করবা। এই দিনে তুমি রোজা রাখার পরে যে আল্লাহর দরবার থেকে তুমি একটা পুরস্কার পাইবা, ওই পুরস্কারের আনন্দটা তুমি করবা। ওই আনন্দ করতে গিয়া তুমি সীমা লঙ্ঘন করবা না, তুমি সীমা লঙ্ঘন করে শরীয়ত বহির্ভূত কাজের মধ্যে লিপ্ত হবা না। কারণ আমার আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আনন্দটা কি? আমরা মুসলমান আজকে আনন্দ করব এই রকম, শত্রুর সাথে শত্রুতা আমরা ভুলে যাব, দুশমনের সাথে দুশমনি আমরা ভুলে যাব, দুশমনের সাথে বন্ধুত্ব তৈরি করব, শত্রুর সাথে বন্ধুত্ব তৈরি করব, বন্ধুর সাথে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ করব, আত্মীয়তার সাথে সম্পর্ক আমরা অটুট রাখব, আত্মীয়র বাড়িতে আমরা বেড়াতে যাব, মায়ের পায়ে ধরে সালাম করব, বাবার পায়ে ধরে সালাম করব, বড় ভাইয়ের পায়ে ধরে সালাম করব, কুলাকুলি করব, মুসাফাহা করব। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের বাড়িতে আরেকজনকে দাওয়াত করব, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াবো। আজকে এইরকম একটা আনন্দের দিন, আজকে এইরকম একটা খুশির দিন। কিন্তু এই দিনেও দেখা যায় আমরা কিছু কিছু যুবকেরা তাদের মস্তিষ্ক এমন বিকৃত হয়ে গেছে যে, তাদের মস্তিষ্ক এমন বিকৃত হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানের বানানো সেই মোবাইল ফোন, সেই ইন্টারনেট ইউজ করার কারণে আমার যুব সমাজের ব্রেইনের ভিতরে এমন একটা কুমতলব ঢুকে গেছে যে ঈদের দিন তারা ডান্স পার্টি না করলে, মানে ডান্স পার্টি না করলে ঈদের দিন তাদের জমে না। দুইটা বক্স আইনা না নাচলে তাদের কাছে ভাল লাগে না, গাড়ির মধ্যে বক্স উড়ে না নাচলে তাদের ভাল লাগে না। নদী নালার দেশে যারা আছে, নদীমাতৃক দেশের যারা, বিশেষ করে নদীর অঞ্চলের যারা, ভাটি অঞ্চলের যারা, তারা নৌকার মধ্যে ডেক্সে উঠাইয়া গান না বাজাইলে তাদের ঈদের আনন্দ জমে না। ও যুবক, এইরকম আনন্দ তোমারে কে শিখাইলো? নবী তো আমরারে আনন্দ শিখাইছে, নবী তো আমরারে ঈদ পালন করা শিখাইছে। এই জন্য আমরা নবীর দেখানো তরিকায় আমরা ঈদের আনন্দটা করব। আমরা এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ নেব, তাদের দেখাশোনা করব। এইভাবে আমরা আজকের ঈদের দিনটাকে আমরা পালন করে যাব। ও মামা, এইরকম মুসলমানদের আনন্দের দিনে আমাদের মনের মধ্যে যেন কোনো ক্ষোভ না থাকে, মনের মধ্যে যেন কোনো হিংসা অহংকার না থাকে, মনের মধ্যে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের প্রতি যেন কোনো রাগ গুসা না থাকে। কি হবে তোমার গুসা দিয়া, কি হবে তোমার রাগ দিয়া, হিংসা দিয়া? কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, রাগ তার মধ্যেই থেকে যায়, হিংসা তার মধ্যেই থেকে যায়, তার মধ্যে যা ছিল সবগুলা সাথে নিয়ে কবরের মধ্যে চইলা যায়। কি হবে হিংসা কইরা, কি হবে অহংকার কইরা, কি হবে শত্রু
শত্রুতা কইরা, যত শত্রুতা ছিল সব শত্রুতা আজকে ঈদের দিনের হিসাবে মানে ঈদের দিনের বরকতে সব শত্রুতা ভুলে যান, সব রাগ গুসা ভুলে যান, ভুলে গিয়ে শত্রু মিত্রে পরিণত হয়ে যান, শত্রু বন্ধুয়ে পরিণত হয়ে যান, ধনী গরিবের সাথে মিলে যান, গরিব ধনীর সাথে মিলে যান। এক কথাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা যারা মনে প্রাণে বিশ্বাস করেছে এবং মেনেছে, সাক্ষ্য দিয়েছে, তাদের সাথে আমরা মুসলমান হিসাবে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে সব রাগ গুসা ছেড়ে দেন, শত্রুর গিয়ে আঞ্জাদা ধরেন, দেখবেন সব শত্রুতা শেষ। এই ঈদের দিন কি কোনো যুবক কোনোদিন নিজের বাপরে জড়ায়া ধরছেন? মনে হয় না। ঈদের দিন কোন যুবক কোন বাবারে মানে নিজের বাবাকে নিজে জড়ায়া কোনোদিন ধরছে কিনা জানি না, কিন্তু বাবার বুকের মধ্যে জড়ায়া ধরলে কি যে একটা মানসিক শান্তি, মারে জড়ায়া ধরলে কি যে একটা মানসিক শান্তি, এইটা যারা জড়ায়া না ধরে তারা জিন্দেগিতে বুঝতে পারবে না। কারণ বাবার বুকের সাথে যখন সন্তানের বুকের একটা কানেকশন হয়, সন্তানের দেহের ভিতরে কিন্তু ওই বাবার রক্তের সাথে রক্ত যখন মিশ্রিত হয়ে যায়, তখন কলবের মধ্যে একটা শান্তি লাগে, আত্মার মধ্যে একটা শান্তি লাগে। বাবারে জড়ায়া ধরবেন, যাদের মা আছে মারে জড়ায়া ধরবেন, এখানে তো তেমন কোনো সমস্যা নাই, কারণ মা সন্তানের ব্যাপার। মারে জড়ায়া ধরবেন, মায়ের পায়ে ধরে সালাম করবেন, মায়ের কপালে চুম্বন করবেন। এইরকম ভালোবাসা যদি দেখাইতে পারেন, আমার আল্লাহ তাআলা মা এবং সন্তানের মধ্যে ভালোবাসা আরো বাড়ায়া দিবেন, বাবা এবং সন্তানের মধ্যে ভালোবাসা আরো বাড়ায়া দিবেন। একটা মাত্র সুযোগ, আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন। ওই আনন্দের দিনে কোনো কষ্ট যেন মনের মধ্যে না থাকে, ওই আনন্দের দিনে কোনো রাগ গুসা যেন আমরার মনের মধ্যে না থাকে। এইটাই হচ্ছে মূল কথা, এইটাই হচ্ছে মূল পয়েন্ট। কথা ঠিক না বেঠিক? আজকে আনন্দের দিন, কোনো রাগারাগি নাই, কোনো কাজ্জা কীর্তন নাই, কোনো ঝগড়াঝাটি নাই, আজকে তোর লেগে সাত মা। কথা ঠিক কিনা? এইরকমটা হইলেই মূলত ঈদের সত্যিকারের আনন্দটা অনুভব করতে পারবে। আনন্দটা তো আপনার দেহে পায়, আনন্দটা পায় মনে। যখন দেখবেন একটা কাজ কইরা মনের মধ্যে শান্তি লাগছে, বুঝবেন ওই কাজটা কবুল হইছে। সুবহানাল্লাহ বলেন না? এটা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, মানে সব আমলের ক্ষেত্রে। আমলটা করার পরে যদি দেখেন দিলের মধ্যে একটা শান্তি অনুভব হইছে, তাহলে বুঝবেন এই আমলটা কবুল। আর আমল করছেন দিলের মধ্যে হতাশা রয়েছে, দিলের মধ্যে মানে কেমন কেমন যেন একটা ভাব, তাহলে আপনি নিজে নিজে ধরে নিয়েন আপনার আমলটা শুদ্ধ হয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেছেন, যে হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ কয়, এই রোজা আমার জন্যে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। আসসাউমুলি ওয়া আনা আজিজি। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার রোজাদার বান্দারা, তোমরা রোজাটা রাখছো আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। ও আমার রোজাদার বান্দারা, তোমরা রোজা রেখেছ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি 30 দিন রোজা পালন করছো, এই 30 দিনের ভিতরে কত মানুষ ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাইছে, কত মানুষ বাজারের মধ্যে শাস্ত্রের ভিতরে দরজার মধ্যে পর্দা লাগাইয়া চা পান করছে, তারপরে পান খাইছে, বিড়ি খাইছে, সুরট খাইছে, কত ধরনের নাস্তা পানি করছে। কিন্তু রোজাদার বান্দা, তোমরা চাইলেই তো সেটা করতে পারতা, কিন্তু করো নাই। তোমরা রোজা রাখছো কিন্তু আড়ালের মধ্যে বইসা ইচ্ছা মতে পেট পুরাইয়া পানি পান করে ফেললেও তোমাকে কেউ আটকাতো না। এই রোজা রাইখা তুমি চাইলে যা ইচ্ছা তা করতে পারতা আড়ালের মধ্যে বইসা। যখন তুমি একা ছিলা তখন পেটের খিদায় তুমি যা ইচ্ছা খাইতে পারতা, কিন্তু তুমি কোনো কিছুই খাও নাই। যদি তোমাকে বলা হয়, রে বান্দা তুমি কিচ্ছু খাও নাই কেন, তুমি তখন জবাব দিয়েছ, আমি যদি দোকানের মধ্যে দরজা লাগাইয়া খাই পৃথিবীর কেউ দেখবে না, সেটা বাস্তব। আমি যদি ঘরের দরজা লাগাইয়া খাই পৃথিবীর কেউ দেখবে না, সেইটা বাস্তব। কিন্তু আল্লাহ কয়, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব
দেখে, আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে। আল্লাহর কুদরতি চক্ষু থেকে আমরা কেউ কিন্তু আরাম করতে পারবো না। ওই রোজাদার বান্দা জবাব দিয়েছে, আমি পানি পান করি নাই। কেন করি নাই? কারণ আমার আল্লাহ তো দেখতেছেন। আমি ভাত খাই নাই। কেন খাই নাই? কারণ আমার আল্লাহ দেখতেছেন। আমি গ্যাস্ট্রিকের বেদনায় রোজা রাইখা গ্যাস্ট্রিকের ব্যথায় বড় অস্থির, তারপরও আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নাই। কারণ আমি জানি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে গেলে পানি পান করতে হবে। পানি পান করলে রোজাটা ভেঙে যাবে। রোজা ভেঙে গেলে আমার একটা রোজা কাজা করতে হবে। না না না, আমি সেটা পারবো না। ইচ্ছা করলে আমি চাইলে কিন্তু গোপনে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে ফেলতে পারতাম, কিন্তু খাই নাই। দুনিয়ার কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু একজন তো দেখতেছেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু একজন তো দেখতেছেন, এই জন্য আমি সেইটা করতে পারি নাই। আল্লাহর ভয়টা হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ কয়, রোজা কেন দিছি বান্দা তোমরা জানোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয়া বলেন, ও ঈমানদার বান্দারা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন দিয়েছি তোমরা জানোনি? পূর্ববর্তীগণের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া মানে আল্লাহর ভয়, যেন তোমরা আল্লাহর ভয়টা অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছি। ও আল্লাহ, তোমার ভয়টা আবার কি, তাকওয়াটা আবার কি, সেটা তো আমি বুঝলাম না। আল্লাহ কই, বান্দারে আমারে ডরাইবার কথা বলছি, কেন কোন ডরানি ডরাইবা সেইটা একটু বুঝা নাও। আমি আল্লাহরে ওইভাবে ডরাইতে হবে না যে আল্লাহ মারবো মনে হয়, আল্লাহ কিলাইবো মনে হয়, এইরকম ডরানোর তোমাদের কোনো দরকার নাই। তোমরা কোন ভয়টা আমি আল্লাহরে করবা, কোন তাকওয়া তোমরা অর্জন করবা, আমি আল্লাহ তোমাদের কি বুঝাইয়া দেই। আল্লাহ কই, বান্দারে রমজানে তোমরা রোজা রাখছো, চাইলে পানি পান করতে পারতা, তোমারে কেউ মারতো না, কেউ ধরতো না, কেউ কিলাইতো না, কিন্তু পানি পান করো না আমারে ডরাইয়া। সুবহানাল্লাহ বলেন না? পানি পান করো নাই আমারে ডরাইয়া, এইটার নাম তাকওয়া। তুমি চাইলে খাইতে পারতা কিন্তু খাও নাই, এইটার নাম তাকওয়া। তুমি চাইলে জানা করতে পারতা রোজা রাইখা, কিন্তু তুমি করো নাই, এইটার নাম তাকওয়া। তুমি চাইলে অশ্লীল ভিডিও মোবাইলে দেখতে পারতা, কিন্তু আল্লাহরে ডরায়া দেখো নাই, এইটার নাম তাকওয়া। তুমি চাইলে পানির বোতল হাতে নিয়ে সবার সামনে খাইতে পারতা, গোপনে খাইতে পারতা, খাও নাই, এইটার নাম তাকওয়া। তুমি চাইলে ঘরের ভেতরে দরজা বন্ধ করে যা তা করতে পারতা তুমি, কিন্তু সেইটা করো নাই আল্লাহরে ডরাইয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি চাইলে রোজা রাইখাও করতে পারতা, কিন্তু করো নাই আল্লাহরে ডরাইয়া। আল্লাহরে ডরাইয়া রমজানের রোজা রাখা অবস্থায় এই রমজান মাসে তুমি যা যা কাজ থেকে বিরত থেকেছ, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য তোমাকে যেই জিনিসটা আটকাইছে, ওই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। ওই তাকওয়াটা বাকি মানে 365 দিন তুমি ধরে রাখতা। রমজানে যে শিক্ষাটা পাইছো, এই শিক্ষাটা সারা বছর কি করতা? ধরে রাখতা। এটার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু আমি দেখি বা আমাদের চোখে আমরা যা দেখি আর কি, রমজান শেষ, তাকওয়া শেষ, রোজা শেষ, সাহরি শেষ, ইফতার শেষ, নামাজ শেষ, কোরআন তেলাওয়াত শেষ, জিকির শেষ, রমজান শেষ তো সব শেষ। কথা ঠিক কিনা? অনেক ঘরে যায় দেখেন কোরআন শরীফ অলরেডি গিলাপের ভিতরে। কথা ঠিক কিনা? এখন কোরআন কি শুধু রমজানের জন্য দিছিল? কোরআন দিছে কি সারা বছর তিলাওয়াত করার জন্য। তবে তবে তুলনামূলক রমজানে যেন একটু বেশি তেলাওয়াত হয়, এটা ছিল কথা। কিন্তু এইটা কথা ছিল না যে শুধু রমজানে পড়বা, রমজানের বাহিরে পড়ার দরকার নাই। কিন্তু আমরা এটাকে রমজানের জন্য বরাদ্দ করে ফেলছি। এখন আমরা কোরআন শরীফ বাইন্ডিং করে রেখে দেব, আগামী বছর রমজান আইলে খুলমু, দেখমু এটার উপরে 1 ইঞ্চি পরিমাণে ময়লা পড়ছে। কথা ঠিক কিনা? কোরআন শরীফ গিলাফের ভিতরে যদি বন্দি থাকে আর সেটা যদি তিলাওয়াত না হয়, কোরআন শরীফ লানত দেয় মিয়া, অভিশাপ দেয়। কারণ কোরআনকে কোরআন বলা হয় কেন? কারণ যেই বস্তুটা বা যেই জিনিসটা অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়, অধিক পরিমাণে যেই জিনিসটার তেলাওয়াত হয় তার নাম হচ্ছে কোরআন। মানে কোরআনের মানি হচ্ছে সেটা বেশি পরিমাণে কি হবে? তেলাওয়াত হবে। কিন্তু আমরা রমজানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অনেকে তেলাওয়াত করেছেন, কিন্তু রমজানের বাইরে কোনো খোঁজ। প্রতিদিন নিয়মিত 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করাটা মুসলমানদের জন্য উচিত।
এক পৃষ্ঠা হলো কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। এক পৃষ্ঠা পারো আর না পারো, কোরআনটা উল্টাইয়া দুইটা চোখ বুলাইয়া রেখে দেন, শেষ। এইটুকুন তো সম্ভব। তারপরও দেখবেন কোরআনের অক্ষরের যে নূর সেটা আপনার চোখের মাধ্যমে কলবে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বাবার আমার, ঈদের মাঠ হচ্ছে পুরস্কার নেয়ার মাস। ঈদের মাঠ হচ্ছে পুরস্কার নেওয়ার মাঠ। এই মাঠে আমরা এসেছি ঈদের পুরস্কার নেওয়ার জন্য। মূলত সুন্নাত হচ্ছে ঈদের নামাজ ঈদগাতে পড়া। কোথায় পড়া? ঈদের নামাজের খাস সুন্নাহ হচ্ছে খোলা ময়দানে ঈদের নামাজ হবে। কি ময়দানে? খোলা ময়দানে। প্রয়োজনে রোদ বৃষ্টির সম্ভাবনা থাকলে উপরে সামিয়ানা দেওয়া যেতে পারে, কিন্তু মসজিদের ভিতরে ঈদের নামাজ তখন হবে যখন মসজিদ ছাড়া কোনো গতি থাকবে না। যখন মসজিদ ছাড়া ঈদের জামাত পড়ার মতো আর কোনো সুযোগ নাই, তখন মসজিদে পড়ার বিধান আছে। এছাড়া ঈদের নামাজ বাহিরে পড়া সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। ঈদের নামাজ বাহিরে পড়া সুন্নাহ। তো চেষ্টা করবেন একটা ঈদগার মাঠ নিয়ে বাইর করুন, বলে সুন্দর হবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মা আলা আলি সাইয়্যিদিনা। মুসল্লিয়ানে কেরাম, আপনারা অতি দ্রুত মসজিদে চলে আসুন। সময় কিন্তু ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যথাসময়ে ইনশাআল্লাহ নামাজ আদায় করব। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আজকের যুব সমাজ বড় ডেঞ্জারাস যুব সমাজ। এই যুব সমাজের কার্যকলাপের সাথে আজ থেকে ১৫০০-২০০০ বছর আগের আইয়ামে জাহিলিয়াতের যুব সমাজের কাজের মিল পাওয়া যায়। যেমন পূর্ব যুগে আইয়ামে জাহিলিয়াতের সময়, আমার নবী দুনিয়াতে আসার আগে যেই সময়টা ছিল, যেই সময় সন্তান মায়ের সাথে জানা করত, মা সন্তানের সাথে জানা করত, বাবা মেয়ের সাথে জানা করত, ভাই বোনের সাথে জানা করত, এক কথাই তাদের বিবেক বলতে কিচ্ছু ছিল না। কোনটা মা, কোনটা বোন, কোনটা বাবা, কোনটা কি লাগে এই হিসাব ছিল না। যারা পাইতো তারা দইরা ধর্ষণ করত। ওই জামানার মধ্যে তারা যখন ঈদ পালন করত, তাদের ঈদের মধ্যে একটা কাজ ছিল। তাদের ঈদের মধ্যে এমন একটা কাজ ছিল যে ঈদের দিন তারা বাবার পালন করত। কি কয়? ঈদের দিন তারা বাপের রুহে সওয়াব বসাইতো। কিভাবে জানেননি? বাবার কবরস্থানের উপরে একটা জিন্দা উট বান্ধা রাখতো ঈদের দিন। ওইটারে কোনো খাবার দাবার কিচ্ছু দিত না। না খাইতে খাইতে উট গইরাইয়া সাইটাইয়া চিল্লাইয়া ওই কবরস্থানের উপরে থাইকা যখন সুটকি হইয়া মরত, মারা যাওয়ার পর তারা কবরের পাশে দাঁড়ায় গিয়া বলতো, আমার বাপের ইসালে সওয়াব একেবারে খুব ভালো করে পালন হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিতা উট মাইরা তারা বাপের ইসালে সওয়াব পালন করে। আর আমার যুব সমাজ কি করে জানেন? গুরুস্থানের পাশে ডিজে বাজাইয়া বাপরে কবরের মধ্যে নাচাইয়া বাপের ইসালে সওয়াব পালন করে। চিন্তা করেন, একটা বক্স বাজাইলে মাটির উপরটা যদি এরকম কাঁপতে পারে, মাটির নিচটা কদ্দুর কাঁপতেছে, তাহলে মাটির নিচে আসেনি আপনার বাপ? মাটির নিচে আসেনি আপনার বাবা? জান কবরে যেইভাবে মাটির আপনি নাচাইছেন, মাটির পেটের ভিতরে যাওয়ার পর মাটি আপনাকে সেইভাবে নাচাবে। অপেক্ষা করেন। কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। অপেক্ষা করেন। মুসলিম যুবকরা বিদুর্মীদের কালচার অনুসরণ করে। আজকে ঈদের দিন
না আছে আত্মীয় স্বজনের খোঁজ, না আছে বাপ মার খোঁজ, না আছে বৈনান্তের খোঁজ, না আছে রক্তের সম্পর্কে কোনো খোঁজ। কোরআনের কোন বন্ধু লয়া গেছেগা গাড়ি লয়া বেড়াইতো সাতচুরি, গেছেগা কক্সবাজার, কথা ঠিক না বেঠিক? যান না, বেড়াইতে যান, সমস্যা নাই, ঘুরেন। আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বুঝতে হবে তো। আল্লাহ কয় বান্দা তোমরা ঘুরো, কুল নবী গো আপনি বলে দেন সিরু তোমরা ভ্রমণ করো, ফিল আরদ জমিনের মধ্যে, তোমরা জমিনের মধ্যে ঘোরাঘুরি করো, ফানজুরু অতঃপর তোমরা দুই চোখ দিয়া দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আমি আল্লাহ আমার সমস্ত দুশমনদেরকে, মিথ্যাবাদীদেরকে কিভাবে শাস্তি দিছি। আমি আল্লাহর শত্রু যারা যুগে যুগে ছিল, নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত পাপীদেরকে আমি আল্লাহ কিভাবে শাস্তি দিছি জমিন ঘুরে ঘুরে তোমরা দেখো। যদি টাকা থাকে মিশর যাও, কায়রোতে গিয়ে ফেরাউনের সেই মমি দেখাও, দেখো আর চিন্তা করো আমি আল্লাহ এত বছর ধরে এরা কেমনে এইভাবে রাখছি। এগুলা দেখো, দেখতে তো মানা নাই, কিন্তু যেইটা দেখার কথা কইছে এইটা দেখাতে আমরা নাই, যেইটা দেখার কথা কইছেন এটার ভাইলে কথা ঠিক না বেঠিক? আল্লাহ কইছে নিজের বউরে দেখ, যত দেখবে তত সওয়াব। মারহাবা কন্যা, শরম করে? নিজের বিবিকে দেখো, নিজের স্ত্রীকে যত মায়ার নজরে দেখবা, যতটা নজর দিবা ততটা নজর একটা করে নাকি। আল্লাহ কই বিবিরে দেখ, আর বিবির দিকে সব মধ্যে আরেক বিড়িরে দেখি, খুব বালা করে চাই আছে। এটা হইলো আমরার মুসলমানদের। ফিরে আসুন বাবা, ফিরে আসুন। আল্লাহ কই তুবু ইলাল্লাহ, বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আপনারা রোজাগুলি রাখছেন, যদি আল্লাহ তাআলা আপনাদের রোজাগুলি কবুল করে থাকেন, আজকে বিশাল বড় একটা পুরস্কার নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আর যারা রোজা রাখেন নাই, রোজা না রাইখা যারা ঈদের নামাজে আসছেন বা ঈদ করতে আসছেন, এটা আপনাদের ব্যাপার। কারণ এই ঈদের আনন্দটা একমাত্র রোজাদারদের জন্য। আপনারা ফাঁকি দিয়ে এসে যদি আনন্দ করেন, এটা আপনাদের ব্যাপার। এখানে আল্লাহ রাসূলের কোনো ফায়দা নেই, এখানে আপনার নিজেরও কোনো ফায়দা নেই। কারণ আজকের ঈদের নামাজটা মূলত কেন? নামাজ শেষ, পুরস্কার নিয়ে রোজদার করে দিব বাড়ি। তো যে রোজা রাখছে উঠতে পাইব, যে রোজা রাখছে এর নাম হচ্ছে রিলিফের খাতা। কথা ঠিক কিনা? পুরস্কারের খাতা তো এর নাম। এছাড়া আর কেউ আছে? দেখেন আমরা ইউনিয়ন অফিসে রিলিফের মাল দিতেছে, এই রিলিফের মালের মধ্যে এখানে উপস্থিত আপনারা যারা আছেন সবাই গেছেন সেই মাল আনার জন্য। সবাই যাওয়ার পরে দেখা গেছে উপস্থিত 200 মানুষের মধ্যে ডাকছে মাত্র 30 জনের নাম, 70 জনের নাম ডাকে না। 70 জন খারু দিছে, কি রে নাম ডাকে না করে? আমরা তো নিবার লেগেছি, আমরা তো গরিব। অহন গিয়া কেনা নিরে ধরছে বা হেরে ধরছে, এরে ধরছে, দুইটা লিস্ট চেক করে দেখে, লিস্টে নাম নাই, জুতার বাড়ি খায়। অন লাগবো নেই, অন লাগতো না। কারণ কারা কারা রিলিফের মাল পাবে সেটা আগে ভাগে কি হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, নাম লিপিবদ্ধ হয়ে গেছে। এর বহির্ভূত যারা যাবে তারা যেতে পারবে, দেখতে পারবে, ঘুরতে পারবে, সব করতে পারবে, কিন্তু মাল তারা পাবে না। আল্লাহ কয় ঈদের নামাজের পুরস্কার একমাত্র পাবে রোজাদারেরা, এছাড়া বাকি যারা আছে সবাই এমনিতে যাবে, এমনিতে আসবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমরা খুশি না বেজার? তো আমরা চাই রোজদার বেরোজদার হলে মিললে ঈদটা করতাম। কথা ঠিক কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইস না। কাজের কারণে রোজা রাখতে পারস নাই বান্দা, ও বান্দা, আল্লাহ কয় বান্দারে আমার হুকুমগুলি পালন করতে পারস নাই, বাইক বইতেইস না, ঈদের নামাজে আয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো খুব মায়ার সুরে ডাকে, আমরা তো বুঝি না। আমি সুহেল মিয়া, আমি যদি একটা ভুল করি বা ধরেন একটা কথার কথা, একটা খারাপ কাজ আমি করে ফেললাম, একটা চুরি করে ফেললাম, ফালাইলাম, মানুষ দেখা ফালাইলো, এরপরের দিন থেকে আমারে কিতা কয়া ডাকবো? কন্যা আমারে চুর কইতেছেন, আমি বলতাম না কইন, আমারে কি করে ডাকবো? কারণ আমি চুরি করে কি গাইছি, ধরা খাইছি, আমি জনসম্মুখে লাঞ্ছিত হয়েছি, এই জন্য আমাকে মানুষ সারা জীবন চুর বলেই ডাকবে। এবার বলেন আল্লাহর দরবারে যে আমরা সবচেয়ে বড় চুর, এটার কোনো সন্দেহ আছে? আল্লাহর দরবারে যে আমরা সবচেয়ে বড় গুনাহগার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর দরবারে যে সবচেয়ে বড় নাফরমান বান্দা আমরা, এতে কোনো সন্দেহ আছে? এবার বলেন কোরআনের কোন আয়াতে, হাদিসের কোন আয়াতে আল্লাহ বান্দারে গুনাহগার কয়ে ডাক দিছে? আল্লাহ বান্দারে চুর কয়ে ডাক দিছে?
সুদখুররে আল্লাহ সুদখুর বলে ডাক দেয় নাই, ঘুষখুররে আল্লাহ ঘুষখুর বলে ডাক দেয় নাই, গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই, জানাখুরকে আল্লাহ জানাখুর বলে ডাক দেয় নাই, মদখুরকে আল্লাহ মদখুর বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ বলেন না, ও আমার কি বান্দারা, ও আমার কি বান্দারা, ঈমানদার বান্দারা। আমার আল্লাহ বলেন বান্দারে, ঈমানদার বান্দা বলে কেন ডাক দিছি জানোস? কারণ তোদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আমারে তোরা মানস, আমার রাসূলরেও তোরা মানস, কিন্তু তোরা গুনাহগার। তোরা কি? কিন্তু তোরা আমি গুনাহগার বইলা যদি ডাক দেই, তোরা আমার কাছে আর আইতি না। কারণ তোরা লজ্জা পাইয়া যাইবি, শরম পাইয়া যাইবি। এই শরম পাইয়া তোরা আমার কাছে আইস না, এরকমটা আমি আল্লাহ চাই না। আমি চাই যত পাপ করছস না কেন বান্দা, সব ভুলে আমি আল্লাহর দিকে ফিরে আয়। তুবু ইলাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানে রই রোজার শেষে ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি। তোর সোনা দানা বালা খানা সব রাগে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাগে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমের রাজ ভাঙাইতে নিদ, দে যাকাত মুর্দা মুসলিমের রাজ ভাঙাইতে নিদ, রমজানে রই রোজার শেষে এলো ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ, রমজানে রই। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, সেই যেই ঈদ যেই রাস্তাতে শহীদ হলো বীর মুজাহিদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন। মহব্বতে বলেন না মারহাবা। এই ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, ওই সমস্ত ঈদের দিনগুলিতে আমরা আনন্দ করি, আমরা ফুর্তি করি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের মনের মধ্যে সেই ঈদের আনন্দটা হয় না, যাদের মনের মধ্যে সেই ঈদের আনন্দটা পরিপূর্ণ হয় না। ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতে যাইয়া মায়ের পায়ে ধরে কদম বুসি করবে, বাবার পায়ে ধরে কদম বুসি করবে। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের মা দুনিয়ার জমিনে নাই, এমন অনেক মানুষ আছে যাদের বাবা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়ার জমিনে নাই। ঈদের দিন মায়ের পায়ে ধরে সালাম করবে, ঘরে যাইয়া দেখে ঘরটা শূন্য শূন্য লাগে, খাট শূন্য শূন্য লাগে, মায়ের যে আসনটা ছিল ওই আসনটা শূন্য শূন্য দেখা যায়। বাবা যে জায়গাটায় বসতো ওই জায়গার মধ্যে বাবা নামক মানুষটা নাই, ওই জায়গাটা শূন্য শূন্য দেখা যায়, ওই জায়গাটা খালি দেখা যায়। সন্তান আনন্দ লইয়া ঘরের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু ঘরটা শূন্য দেখার পরে মনের আনন্দটা মুহূর্তের মধ্যে কোথায় যেন চলে গেল। হাইরে গত
বছর ঈদের দিন আমি ঈদের নামাজ শেষ করে আমি আমার মায়ের সাথে দেখা করেছিলাম, ঈদের নামাজ পড়ে আমি আমার বাবার সাথে দেখা করেছিলাম। কিন্তু আজকে এমন একটা দিন, আজকে আনন্দের দিনে আমি যে আমার মারে খুঁজে পাই না, আমি যে আমার বাবারে খুঁজে পাই না। কোথায় গেল তারা, কোথায় গেল তারা? তাদের যে কোনো খোঁজ নাই, তাদের যে কোনো পাত্তা নাই। ও যুবক, এইভাবে একদিন তোমার বাবাও থাকবে না, এইভাবে আমার বাবাও তো নাই, আমার বাবাও চইলা গেল, তোমার বাবাও থাকবে না। এই তো কিছুদিন আগে মীর হোসেন কাকা চইলা গেল, এই রমজান মাসেই তো মীর হোসেন কাকা বিদায় হয়ে গেল। এইরকম কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যুবক, পিতামাতার খেদমতের কোনো ঘাটতি রাখবা না, কারণ পিতামাতার খেদমতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি তোমার পিতামাতাকে অসন্তুষ্ট রাখা দুনিয়ার জমিন থেকে তোমার বাপ মা যদি মারা যায়, মানে তোমার প্রতি তোমার পিতামাতা অসন্তুষ্ট থাইকা যদি তোমার বাপ মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সে অসন্তুষ্টিকে সন্তুষ্ট করতে পারবা না। আর তোমার পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার বাপ মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাইকা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তাহলে দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তোমার দাম্পত্য জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সকল জীবন বড় সুন্দর হয়ে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আজকে ঈদের দিন যাদের বাবা মা আছে, বাবা মার পায়ে দইরা কদম বুসি করবা, কারণ রসুল বলছে বাবা মার পায়ে দইরা সালাম করা মানে জান্নাতের চৌকাঠে দইরা সালাম করা। এই জন্য বাবা মার পায়ে দইরা সালাম করবা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, ওই সমস্ত খবিসগুলা ঈদের নামাজ নিয়ে যতই কত মন্তব্য করুক, সেই মন্তব্যকে তুমি লাথি মেরে ফেলে দিবা, ওই মন্তব্যগুলিকে ঝাঁটা মেরে ফেলে দিবা। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুন ফতোয়া ডেলিভারি দিছে, ঈদের দিন কোনো কোলাকুলি নাই, ঈদের দিন কোনো মুসাফা নাই, ঈদের দিন কোনো কদম বুসি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আছে কি তা তোর কপালে জুতার বাড়ি? এই কথা ঠিক কিনা? ঈদের দিন কোলাকুলি নাই তো আছে কি তোর কপালে জুতার বাড়ি? ঈদের দিন কোলাকুলি যুগ যুগ ধরে হয়ে আসতেছে, ঈদের দিন মুসাফাহা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, ঈদের দিন বাবা মার পায়ে ধরে সালাম করা যুগ যুগ ধরে আসতেছে। এই জন্য সেই দিকে আমাদেরকে ফলো রাখতে হবে। আমরা আমাদের সংস্কৃতি ভুলে গেলে চলবে না, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। কত ফতোয়া আসবে আর যাবে। যুবকদেরকে বলি, যুবক মনে রাখবা, ফতোয়ার উপরে ইসলাম চলে না, ইসলাম চলে তাকওয়ার উপরে। কিসের উপরে? মোল্লার ফতোয়াবাজি, মোল্লার দুনিয়ায় থাকা পর্যন্ত শেষ। যতদিন আছে ততদিন ফতোয়াবাজি শেষ। কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা তাকওয়াশীল হয়ে চলতে পারবে তারাই ইসলামের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে পারবে। এজন্য সব ফতোয়া জাড়া মারো, কোলাকুলি করো, বন্ধু বন্ধু কোলাকুলি করো, ভাইয়া ভাইয়া কোলাকুলি করো, বাবা ছেলে কোলাকুলি করো, মুসাফা করো। যাদের সাথে কোলাকুলির উপযুক্ত তাদের সাথে কোলাকুলি, যাদের সাথে মুসাফার উপযুক্ত তাদের সাথে মুসাফা, যারা সালামের উপযুক্ত তাদেরকে সালাম। এক কথাই যতভাবে নিজেকে নম্র প্রমাণ করা যায়, যতভাবে নিজের ভালোবাসাটাকে প্রস্ফুটিত করা যায়, ফুটিয়ে তোলা যায়, এইভাবেই আমরা আজকের ঈদটাকে উদযাপন করবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বে ঠিক? ঈদের জামাতের সময় কিন্তু হয়ে গেছে। 1 মিনিট মনে আছে না? 2 মিনিট, 2 মিনিট সময় আছে। 2 মিনিট আমাদের নির্দিষ্ট সময়, 8:30 বাজতে আর 2 মিনিট সময় আছে। যারা আছেন এখন দৌড়ায়েন, আমরা ইনশাআল্লাহ যত সময় জামাত আদায় করব। তাই আমি আর কথা লম্বা করছি না। সর্বশেষ কথা হলো, আমরা মুসলিম। মুসলিম কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেই মুসলমান। তাহলে 1 নম্বরের মুসলমান যে হিন্দুরা আমরা সাথে বসবাস করে, এরা দ্বারা গিয়ে কালেমা কয়ে দিকে নামনের কালিমা এরা বল ধরবে, এরা এমন কালিমা ফারা ফারে, কিন্তু এরা কি মুসলমান? মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহর আইনের ভিতরে চলে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করছে যারা, এরা ঈমানদার। এরা কি ঈমানদার? কিন্তু মুসলিম হইতে গেলে আল্লাহর আইনের ভিতরে থাকতে হবে। তাহলে নামাজ, রোজা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, সাদকাতুল ফিতর,
এই সমস্ত যে ইবাদতগুলি আছে এবং শরীয়তের যেই বিধান দেওয়া আছে, যে নির্দিষ্ট পরিসীমা দেওয়া আছে, এইটার ভিতরে থেকেই আমাদেরকে ঈদের আনন্দটা উদযাপন করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন। যেই পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পুরস্কার দান করেন। আমরা সকলে করি আমিন। যদি